বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের প্রকাশিত ম্যানিফেস্টো তুলে ধরে অ-বিজেপি দলগুলোকে আক্রমণ শানালেন শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি বলেন 10 বছরের ভিত তৈরি হয়েছে, আগামীতে এমন বিল্ডিং তৈরি হবে যাকে গোটা বিশ্ব দেখবে। কংগ্রেস এবং তৃণমূল বলে আলাদা কিছু নেই, তৃণমূল এবং কংগ্রেস শাসনের রাজনীতি করছে। এর পাশাপাশি তিনি ঠিক আর কি বললেন শোনাবো। এক দেশ এক আইন, এক দেশ এক নিশান, এক দেশ এক প্রধান, এই যে নীতি, এই নীতিকে কংগ্রেস মানে না। কংগ্রেস তার পরিবারবাদকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে তোষণ নীতি করে আসছে, যেভাবে ভারতবর্ষের পলিটিক্সকে বিকৃত করেছে, সেই জায়গা থেকে আজকে আমাদের এই বিকাশের ধারা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বার্তায় দিয়েছেন যে আগামী 47-এ ভারতবর্ষ হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ, যেটা আমাদের টার্গেট। আর এই টার্গেটে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, 65 বছর ধরে কংগ্রেস যেভাবে কচ্ছপের মতো দেশের গতি চালিয়েছিল, সেই গতিতে কিন্তু দেশ আবার চলবে। মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য গতিশক্তি মাস্টার প্ল্যান, যে কারণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন সংস্থার লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লেড ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে আমাদের ধ্যান দিতে হবে। যার জন্য আমাদের বক্তব্য ইস বার 400 পার। আমাদের এই কাজগুলো করতে গেলে সবার প্রথমে আমাদের এই 10 বছরের ফাউন্ডেশন তৈরি হয়েছে, এবং এই ফাউন্ডেশনের পরে আমরা যে বিল্ডিং করব, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে কি বিল্ডিং তৈরি করা হয়েছে, বিশ্ব সেখানে ফেলিয়ার হয়ে যাবে। অলরেডি বিশ্ব ভারতকে বিশ্বগুরু হিসেবে মানছে, কেননা ভারতের বিকল্প সহায়ক বন্ধু আর কোনো দেশ নেই, এটা সারা বিশ্ব মেনেছে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ভারতবর্ষের এবং সারা বিশ্বের লিডার হিসেবে মানতে বাধ্য হয়েছে। সেই কাজ উনি করে দেখিয়েছেন গত কোভিডের সময়, আর আজকে 80 কোটি বেশি মানুষকে রেশনের দিয়ে। আমি মনে করি এই ধারা আমাদের বজায় রাখতে গেলে ভারতীয় জনতা পার্টির বিকল্প কিছু হতে পারে না। কংগ্রেসকে ভোট দেবেন না, টিএমসি কে ভোট দেবেন না, কাউকে ভোট দেবেন না, যদি ভারতবর্ষের এই আমাদের আগামী দিনের উন্নয়নকে ধরে রাখতে হয়। সকলকে আমার নমস্কার, সকল ভালো থাকবেন।